না ভাই, হ্যাঁ সেট ও ভাই একটু এটা দেন। হ্যাঁ ও আমার তো ইয়া লাগবে ভাই, পিডিএফ ফাইলটা দেখানো না, তো আমি ক্লাস দেবো কেমনে, ক্লাস দেবো কেমন ক্লাস? ভাই প্রত্যেকটা গ্রুপে শেয়ার দেন। আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন একটু জানাবেন। আজকে হচ্ছে আমরা বাংলা ম্যারাথন একটি ক্লাস নিব। যে ক্লাস থেকে ও ভাই একটু আপনার মোবাইলে ঢুকান তো একটু। বাংলা এমন একটা ম্যারাথন ক্লাস নিব, যে ম্যারাথন ক্লাসটা হচ্ছে আপনি আমরা প্রায় 5 ঘন্টা একটা ম্যারাথন, আপনি ফেসবুকে ঢোকেন, ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টার একটা আমরা ক্লাস নেব, টানা 5 ঘন্টা। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, 5 ঘন্টার 5 ঘন্টার বাংলা একটা ক্লাসে আপনি বিগত বিগত 5 বছরে বাংলা যা পড়ছেন, বিগত 5 বছরে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, 10 গ্রেড, 20 গ্রেড, যত চাকরি পরীক্ষা প্রশ্ন আপনি বিগত 5 বছর পড়ছেন, একটা ক্লাসে আজকে ইনশাল্লাহ আমার ম্যারাথন 1000 প্রশ্ন আমরা সমাধান করাবো। এবং হচ্ছে আমি এমন একটা কাজ করব, টেকনিক গুলো কই, স্যার টেকনিক গুলো কি এলো এটা, এটা আসলে কেন স্যার টেকনিক গুলো, আমার বলে ফেসবুক নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আজকে আমি বলেছিলাম প্রিয় ভাই বোনকে, আজকে আমি আহ, অনেকগুলো বই দিব আর কি। হ্যাঁ, আজকে আমি কিছু বই দিব, যারা হচ্ছে আমার ক্লাসটি টানা ক্লাস করবেন, যারা হচ্ছে টানা ক্লাসটি করবেন, সম্পূর্ণ ক্লাসটি করবেন। হুম, সম্পূর্ণ ক্লাসটি করবেন, তাদেরকে হচ্ছে আমরা সম্পূর্ণ, ভাই আমাকে দুইটা বই বোর্ডে থাকবে, দুইটা মিনিট, যারা ভাই আপনি শেয়ার দেন, শেয়ার দেন। যারা আজকে টানা ক্লাসটি করবেন, তাদেরকে আমরা আজকে অনেকগুলো বই দিব আর কি, ঠিক আছে? অনেকগুলো বই দিব। এই যে দেখেন, সম্পূর্ণ এ টু জেড ক্লাসটা করবেন, একটা ক্লাস করবেন, প্রাইমারিতে 25-এ 25 ইনশাল্লাহ আপনি পাবেন, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। একদম টানা ক্লাস করবেন ইনশাল্লাহ আমরা। আহ, প্রায় 1000 প্রশ্ন আমরা সমাধান করব। আর সর্বোচ্চ শেয়ারকারী, কমেন্টকারী কিন্তু ইনশাল্লাহ তাকে আমরা মোটামুটি 4 থেকে 5 জনকে আমরা বইটা দিব ইনশাল্লাহ। এই যে বাংলা মাস্টার বইটা আমরা দিব, ঠিক আছে? সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং 1000 এমসিকিউ প্রশ্নের পিডিএফটা পাবেন। প্রথমত এই বইটা পাবেন, দ্বিতীয়ত 1000 এমসিকিউ পিডিএফটা পাবেন। তবে শর্ত হচ্ছে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন আমাকে বলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন? প্রিয় ভাই বোন, প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন আমার সাথে বলেন। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন বলেন। প্রিয় ভাই বোন, প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু আমাকে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন? প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন আমি একটু জানতে চাচ্ছি প্রিয় ভাই বোন আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? শেয়ার ডান স্যার, শেয়ার ডান। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ। এমন একটা ক্লাস কেউ মিস করবেন, এমন ম্যারাথন ক্লাসটা কেউ মিস করবেন বলেন। আহ এমন ম্যারাথন ক্লাসটা কেউ মিস করবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি প্রিয় ভাই বোন, এমন ম্যারাথন ক্লাসটা কিন্তু কেউ মিস করবেন না, ঠিক আছে? আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু ক্লাসটি শেয়ার করে রাখবেন। আমি থাকবো স্যার, সোনিয়া মির্জা, আমি থাকবো স্যার। ভাই আপনাকে একটু কষ্ট দিলাম। হ্যাঁ, এমন ক্লাসটি কেউ মিস করবে না, ঠিক আছে? এমন ক্লাসটি কেউ মিস করবেন না। আমরা হচ্ছে আহ, এখনই ক্লাসটি শুরু করে দেব, ঠিক আছে? এমন ক্লাসটি কেউ মিস করবেন না, আমি চাচ্ছি আপনারা সবাই ক্লাসটি করুন।
আমরা হচ্ছে অসংখ্য প্রশ্ন সমাধান করব, প্রায় 1000 প্রশ্ন আমরা সমাধান করব। ক্লাসটি কেউ মিস করবেন না, ঠিক আছে? সবাই থাকবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? এবং সর্বোচ্চ কমেন্ট শেয়ারকারী কিন্তু আমরা কিন্তু কি পাঁচ অনেকগুলো আজকে ফ্রিতে বই দিবেন ইনশাল্লাহ। আপনি সর্বোচ্চ কমেন্ট করার পরে, সর্বোচ্চ কমেন্ট শেয়ার করার পরে আপনাকে, আপনি আমাদের টেকনিক গ্রুপ পেজে টেকনিক গ্রুপ পেজে মেসেজ দিবেন, স্যার আমি সবচেয়ে বেশি শেয়ার করেছি, কমেন্ট করেছি, আপনাকে ইনশাল্লাহ বইটি আমরা ফ্রিতে দিয়ে দিব। আপনাকে ইনশাল্লাহ আমরা কি বইটি ফ্রিতে, স্যার আপনার সাজেশন থেকে কত পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ? এই সাজেশন থেকে আপনি 100% মার্কস ইনশাল্লাহ কমন পাবেন। ওকে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আমরা তাহলে কিন্তু শুরু করে দিচ্ছি। ওকে, 1 নাম্বার, বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস কি? 16তম বিসিএস পরীক্ষা আছে, প্রাইমারি 2022 আসছে, বলেন কে পারবেন? 1 নাম্বার প্রশ্নটা যিনি পারবেন, এই 1 নাম্বার প্রশ্নটা যিনি পারবেন, 1 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, যিনি পারবেন, ইসুফ ভাই কি দিলেন, কোনো উত্তর দেন নাই, আমি উত্তর নাই। কোনটা দিছে তার পিডিএফ আবার ঢুকে না হোয়াটসঅ্যাপে ঢুকেন ওই এটাই না তো নতুন আইডি কোনটা এটা ওরে মেয়ের মধ্যে নাই তো এটা। আছে আছে এই যে আচ্ছা ঠিক আছে, সবাই একটু বলো কোনটা উত্তর হবে, কে পারবেন? কে পারবেন বলেন কোনটা উত্তর হবে, একটু দ্রুত বলেন কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে বলেন তো একটু আমাকে, কোনটা উত্তর হবে বলেন, কোনটা উত্তর হবে? বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস কি বলেন, কোনটা উত্তর হবে? বাংলা ভাষার মূল উত্তর কোনটা হবে? মূল উত্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃতি। বাংলা ভাষার মূল উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, ঠিক আছে? 2 নাম্বার, 2 নাম্বার, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? 15তম বিসিএস পরীক্ষা আসছে, এটা 25 সালে প্রাইমারি পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে, ইনশাল্লাহ এই প্রশ্নটা কি আসতে পারে, ঠিক আছে? বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? এটা কি রবীন্দ্রনাথ, নাকি শহীদুল্লাহ, নাকি প্রমোদ চৌধুরী, নাকি আনিসুজ্জামান? এই প্রশ্নটা সবার আগে যিনি উত্তর দিবেন, প্লাস কমেন্ট করবেন, প্লাস শেয়ার করবেন, তাকে বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ এখনই দিয়ে দিবেন ইনশাল্লাহ। সবার আগে উত্তর করবেন, প্লাস কমেন্ট করবেন যিনি, তাকে বাংলা মাস্টার বইটা আমরা ইনশাল্লাহ এখনই দিয়ে দিবেন ইনশাল্লাহ। বলেন কে পারবেন? এই প্রশ্ন উত্তরটা যিনি সবার আগে উত্তর করবেন, প্লাস কমেন্ট করবেন, তাকে কিন্তু ইনশাল্লাহ বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ আমরা এখনই দিয়ে দিবেন ইনশাল্লাহ। বলেন কে পারবেন? কে পারবেন বলেন, কে পারবেন? দ্রুত দ্রুত, সবার আগে যিনি কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই প্রশ্নটা যিনি করবেন তাকে কিন্তু বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ আমি এখনই দিয়ে দিব। দ্রুত দ্রুত, কে পারবেন বলেন, কে পারবেন? কে পারবেন দ্রুত, দ্রুত যিনি উত্তর করবেন, 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 কে করেছেন উত্তরটা? সবার আগে উত্তর দিয়েছেন কে? সবার আগে কামরুন নাহার, শহীদুল্লাহ, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। কামাল হোসেন, কামাল হোসেন ভাই, কামাল হোসেন ভাই আপনি আমাদের পেজে নক দিবেন, আপনি বইটি পেয়েছেন। কামাল হোসেন ভাই আপনি সবার আগে উত্তর দিয়েছেন, সবচেয়ে বেশি শেয়ার করেছেন, এই জন্য আপনি ইনশাল্লাহ বইটি পাবেন। আপনি আমাদের পেজে নক দিবেন ইনশাল্লাহ। কামাল হোসেন ভাই আপনি বইটি পেয়েছেন, কামাল হোসেন ভাই আপনি বইটি পেয়েছেন, কারণ আপনি সবার আগে উত্তর করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার দিয়েছেন। ওকে, নেক্সট 3 নাম্বার, নত্য ও সত্য বিধান ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? 10ম বিশেষ পরীক্ষা আসছে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে। টেকনিকটা হচ্ছে কি ধ্বনি, ধ্বনি, ধ্বনি নশ, ধ্বনি নশ এর সাথে, ধ্বনি নশ এর সাথে সন্ধি করলো, ধ্বনি নশ এর সাথে কি সন্ধি করলো, ধ্বনি নশ এর সাথে সন্ধি করলো, মানে হচ্ছে কি, মানে হচ্ছে, একটু আমরা দেখবো মানেটা হচ্ছে কি, মানেটা হচ্ছে কি, মানেটা হচ্ছে আহ ধ্বনি, ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান কি
সত্যবিধানও কি? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সন্ধিও কি? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সূত্রটা হচ্ছে ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। সূত্র হচ্ছে কি? ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। ধ্বনি নশয়ের সাথে কি? সন্ধি করলো। ধ্বনি নশয়ের সাথে কি করলো? সন্ধি করলো। তার মানে টেকনিকটা হচ্ছে ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। এটা হচ্ছে টেকনিক। টেকনিক আমরা কেমনে পারবো? ধ্বনি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। টেকনিকটা হচ্ছে কি? ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। টেকনিকটা এইটা সবাই একটু কমেন্টে লিখবেন। ধ্বনি নশয়ের সাথে আলোচনা, ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। সবাই একটু লিখবেন। সবাই একটু লিখবেন। টেকনিক ডান লিখবেন। টেকনিক ডান। টেকনিক লিখা ডান লিখবেন একটু সবাই। টেকনিক লিখা ডান লিখেন। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। ধ্বনি নশয়ের সাথে কি? সন্ধি। সবাই লিখেন টেকনিক ডান। ধ্বনি নশয়ের সাথে কি করলো? সন্ধি করলো। তার মানে টেকনিকটা হচ্ছে ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। এটা হচ্ছে টেকনিক। লিখেন একটু টেকনিক ডান লিখেন, তাহলে আমরা সামনে আগাবো। হ্যাঁ, টেকনিক ডান লিখেছেন সবাই। সবাই একটু টেকনিক ডান লিখেন। টেকনিক ডান স্যার, ধন্যবাদ। 4 নাম্বার টেকনিক ডান, টেকনিক ডান, টেকনিক ডান। ওকে। তারপর হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক 42তম বিশেষ পরীক্ষা আসছে। প্রাইমারি পরীক্ষা 2023 সালে আসছে। এটা প্রাইমারিতে 2025 সালে 100% আসবে। 100% আসার সম্ভাবনা বেশি। কি ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে? কিন্তু কোনটা হবে? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বলেন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি বলেন? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি বলেন? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি বলেন? মৌলিক স্বরধ্বনি কয়টি? কে পারবেন? স্যার, হ্যাঁ, কামাল হোসাইন, আপনার অ্যাড্রেস পেয়ে গেছি। এই প্রশ্নের উত্তরটা যিনি সবার আগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাকে কিন্তু বাংলা মাস্টার বইটি ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। এই প্রশ্নের উত্তরটা সবার আগে যিনি দিবেন এবং এবং যিনি শেয়ার করবেন, সবার আগে যিনি দিবেন এবং শেয়ার করবেন, তাকেও কিন্তু আমরা বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। এই প্রশ্নটা সবার আগে যিনি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সবার আগে যিনি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাকে আমরা বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ ফ্রিতে পাঠিয়ে দিব। অলরেডি কামাল হোসেনকে আমরা বই অলরেডি আগামীকাল পাঠিয়ে দিব এই বইটা। হ্যাঁ, দেখি কে পারেন, কে পারবেন বলেন, কে পারবেন দ্রুত। সবার আগে যিনি কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন, সবার আগে যিনি কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন, তাকে কিন্তু আমরা এই বইটা বাংলা মাস্টার বইটা ইনশাল্লাহ দিয়ে দিব। দ্রুত 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 করতে হবে। কে পারবেন কে পারবেন কে পারবেন দ্রুত। আমরা কিন্তু এখন উত্তর পাইনি। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 7টি। উত্তর হচ্ছে কয়টি? উত্তর হচ্ছে 7টি। উত্তর হচ্ছে 7টি। ওকে। এমডি লিটন ভাই, এমডি লিটন ভাই, এমডি লিটন ভাই আপনি বইটি পেয়েছেন। এমডি লিটন ভাই আপনি বইটি পেয়েছেন। লিটন ভাই আপনি হচ্ছে আপনার ঠিকানা, জেলা, থানা সবগুলো লিখে আমাদের সুরজ স্যার টেকনিক গ্রুপে পেজে পাঠিয়ে দেন। আগামীকাল সকালে বইটা পাঠিয়ে দেব। এমডি লিটন ভাই আপনি সবচেয়ে বেশি শেয়ার করেছেন, সবচেয়ে বেশি কমেন্ট করেছেন, তাই বাংলা মাস্টার বইটি আপনি ফ্রিতে পেয়েছেন। আপনার ঠিকানা সবকিছু পাঠিয়ে দেন, আগামীকাল আপনার ঠিকানায় আমরা এই বইটি পাঠিয়ে দেব। সুতরাং যারা সবার আগে শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, তিনিও কিন্তু কি বাংলা মাস্টার বইটি ফ্রিতে পাবেন। ওকে। 5 নাম্বার, রিক্সা কোন ভাষা শব্দ? 11তম বিসিএস প্রাইমারি পরীক্ষা 2018 আসছে। এটা কি ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে? বলতে কোনটা হবে উত্তর? কে পারবেন? কে পারবেন? কোনটা উত্তর হবে? রিক্সা কোন ভাষার শব্দ? এটা কি ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে?
কোনটা উত্তর হবে বলেন। ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ভাই 150। দুইটা কে আছে? কে পারবেন? কে পারবেন? দ্রুত 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 উত্তর করতে হবে, দ্রুত। হ্যাঁ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। সুয়েজ স্যার পেজে যারাই আছেন তারা কেন যেন অত্যন্ত জিনিয়াস। কারণ কি? সুয়েজ স্যারও জিনিয়াস। যারাই জিনিয়াসদের সাথে থাকবে তারাই কি জিনিয়াস। এই যে আমার সামনে অপু ভাই, জিনিয়াস, সো জিনিয়াস। ওকে ওকে। জাপানি স্যার আমিও তো দিলাম, রুহুল আমিন ধন্যবাদ। আহ, উত্তর হচ্ছে, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে রিক্সা হচ্ছে কি 100% চীনা না। তাহলে রিক্সা শব্দটি হচ্ছে 1,000,000% তুর্কি না। তাহলে নিঃসন্দেহ উত্তর হচ্ছে জাপানি না। উত্তর হচ্ছে পর্তুগিজ। উত্তর হচ্ছে কি? পর্তুগিজ না। উত্তর কিন্তু পর্তুগিজ না। রিক্সা হচ্ছে কি? রিক্সা হচ্ছে, এই রিক্সা হচ্ছে কি? এই রিক্সা হচ্ছে জাপানি শব্দ। ওকে, 5 নাম্বার। চন্দ্র। চন্দ্র কোন শব্দের উদাহরণ? এটা কিন্তু 38তম বিশেষ পরীক্ষা আসছে, 17তম বিশেষ পরীক্ষাও কি আসছে। এটা ক হবে না খ হবে না গ হবে না গ, বলতে কোনটা উত্তর হবে? বল কোনটা উত্তর হবে? চন্দ্র কোন ভাষার শব্দ? 38 বিশেষ পরীক্ষায় 17তম বিশেষ পরীক্ষা আসছে, তাহলে উত্তর কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে, বলেন কোনটা হবে বলেন। স্যার বইটা কিভাবে পেতে পারি জানাবেন? বইটা অবশ্যই পাওয়ার জন্য হচ্ছে আমাদের পেজে নাম্বার কই? ভারত থেকে মিনিমাম 10-12 কল দিচ্ছে স্যার, আমরা বইটা কিভাবে পেতে পারি? কলকাতা থেকে, আর কলকাতা, কলকাতা, কলকাতা থেকে আপনি এখানে লাইভ 0703 77 88 79 এই নাম্বার নক দিলে আপনারা বইটি পেয়ে যাবেন। কোনটা উত্তর হবে? আলহামদুলিল্লাহ প্রায় 150 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে সুরজ স্যারকে মানুষ ভালোবাসে, তাই তো? ওকে, কথা কম কাজ বেশি। তাহলে একটু আমরা দেখতেছি, উত্তর হচ্ছে তৎসম শব্দ। এইবার আমাকে একটা কথা বলবেন প্রিয় ভাই বোন আমার, একটা কথা আমাকে বলবেন। মিনিমাম প্রায় কত? প্রায় হচ্ছে, প্রায় হচ্ছে আহ প্রায় হচ্ছে 5,000 তৎসম শব্দ এই পৃথিবীতে আছে। 5,000 তৎসম শব্দ এই পৃথিবীতে আছে। 5,000 তৎসম শব্দ 1 সেকেন্ডে কারা কারা শিখতে চান? 5,000 তৎসম শব্দ পুরো পৃথিবীতে, 5,000 তৎসম শব্দ আছে। 1 সেকেন্ডে পুরো 5,000 তৎসম শব্দ কে কে শিখতে চান? যারা যারা শিখতে চান তারা একটু কমেন্টে চাই লিখুন। আর আমরা কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে কি 1 সেকেন্ডে 5,000 তৎসম শব্দ শেখা কি নিয়মগুলো আমরা দিয়ে দিয়েছি। বলেন কারা কারা চান? 1 সেকেন্ডে কারা কারা? 1 সেকেন্ডে কারা কারা 5,000 তৎসম শব্দ শিখতে চান? আমাকে একটু চাই লিখেন প্রিয় ভাই বোন আমার, একটু চাই লিখেন, চাই, একটু চাই লিখেন, একটু চাই লিখেন, একটু চাই। সবাই চাই লিখছে। আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে লিখবেন একটু আপনারা, আকাশে যা যা আছে, আকাশে, আকাশে যা আছে, আকাশে যা আছে। স্যার কয় সেকেন্ড রইল? 5 সেকেন্ড। আচ্ছা হচ্ছে 5 সেকেন্ড লাগছে। আকাশে যা আছে সবগুলি হচ্ছে কি তৎসম শব্দ, তৎসম শব্দ। চন্দ্র আকাশে আছে, তৎসম শব্দ। সূর্য আকাশে আছে, তৎসম শব্দ। নক্ষত্র আকাশে আছে, তৎসম শব্দ। তারা আকাশে আছে, তৎশব্দ। চাঁদ আকাশে আছে, তৎসম শব্দ। কেমনে প্রশ্ন বানায়? তৎসম শব্দ। ওকে, কলিজায় ঢুকছে কিনা প্রিয় ভাই বোন? কলিজায় ঢুকছে কিনা আমাকে একটু বলবেন। কলিজায় ঢুকলে লিখেন আলহামদুলিল্লাহ। আর কার কার কোথায় ঢুকছে সেটা জানাবেন আমাকে। ওকে, উচ্চারণ এর সঠিক বিচ্ছন্দি কোনটি? 13তম বিশেষ পরীক্ষা আসছে, 13তম বিশেষ পরীক্ষা আসছে, 14তম নিয়মিত পরীক্ষা আসছে। এটা ক না খ না গ না গ, কোনটা বলেন? কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? ওকে, উচ্চারণ এর সঠিক বিচ্ছন্দি কোনটি?
এবং আমি এটা এতটুকু অ্যানসার করতে পারি, আই ক্যান এনশিওর দ্যাট দিস কোশ্চেন উইল কাম নেক্সট প্রাইমারি এক্সাম। দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই টাইপের সন্ধি আছে মোটামুটি 500, এই টাইপের মোটামুটি 500 সন্ধি আমরা 1 সেকেন্ডে শিখবো। এই টাইপের 500 সন্ধি 1 সেকেন্ডে কারা কারা শিখতে চাই বলেন? যারা যারা শিখতে চান তারাই হচ্ছে সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজটি একটু শেয়ার দিবেন। আর সর্বোচ্চ শেয়ারকারী এবং কমেন্টকারীকে কিন্তু আমরা বাংলা মাস্টার বইটি ফ্রিতে দিব। সর্বোচ্চ শেয়ারকারী এবং কমেন্টকারীকে আমরা বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে দিব। এটা কত? ওকে প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ আমরা কিন্তু 1 সেকেন্ড শিখবো, তাই না? আমরা বলেছিলাম আমরা 1 সেকেন্ড শিখবো ইনশাল্লাহ 1 সেকেন্ড। চাই স্যার সেটা হচ্ছে ডাবল। সবাই লিখেন ডাবল। ডাবল একই বর্ণ, ডাবল একই বর্ণ হলে ডাবল একই বর্ণ হলে ডাবল একই বর্ণ হলে ডাবল একই বর্ণ হলে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব, দ্বিতীয়টা যা আছে তা লিখবেন একটু প্রিয় ভাই বোন আমার। আলহামদুলিল্লাহ প্রায় 200 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, প্রায় 200 ভাই বোন। যে ডাবল একই বর্ণ আমি বললাম ডাবল ক হলে কি প্রথমটা পরিবর্তে খণ্ডত্ব যোগ ক। আমি বললাম ডাবল ব, তাহলে কি হবে? খণ্ডত্ব যোগ ব। আমি বললাম ডাবল প তাহলে খণ্ডত্ব যোগ প। আমি বললাম ডাবল ম, খণ্ডত্ব যোগ ম। আমি বললাম ডাবল ল, তাহলে কি খণ্ডত্ব যোগ ম। আমি বললাম ডাবল হ, খণ্ডত্ব যোগ হ। আমি বললাম ডাবল ল, খণ্ডত্ব যোগ ল। আমি বললাম ডাবল ক, খণ্ডত্ব যোগ ক। আমি বললাম ডাবল ল, খণ্ডত্ব যোগ ল। কেমনে প্রশ্ন বানায়? সুয়েল স্যারের ক্লাস কেন করবেন না? আলহামদুলিল্লাহ প্রায় 200 ভাই বোন হয়ে গেছে, ঠিক আছে। সবাই টেকনিক ডান কিনা বলেন। রিমা আক্তার আপু আপনি কমেন্ট করে দিলাম। তাহলে কি হবে বলুন তো? এই যে প্রশ্নটা হবে উচ্চারণ। তাহলে কি হবে? উ এর উ হবে, এই প্রথম বরাবর দিকে খণ্ডত্ব হবে, বাকি যা আছে সামসি উদ্যোগ চারণ। আমি বললাম বললম, আমি বললাম কি বললম, ঠিক আছে। বদ যোগ লম, বদ যোগ কি লম। তাহলে বলেন কলিজায় ঢুকছে কিনা বলেন? কলিজায় ঢুকছে কিনা আমাকে বলেন? দেখছেন কোন আমাকে দেখছেন? অল ক্রেডিট নিয়ে নিব। ভাই কালীগঞ্জ কাজে লাগান বেশি। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ ক্লিয়ার, তাই তো। তাহলে আমাকে বলুন তো এই প্রশ্নটা কে পারবেন? জগন্নাথ কিন্তু প্রাইমারিতে সাথে আসছে, 38তম বিশেষ পরীক্ষা আসছে, 39তম বিশেষ পরীক্ষা আসছে, 35তম বিশেষ পরীক্ষা আসছে, 47তম বিশেষ পরীক্ষা আসছে, 12তম বিশেষ পরীক্ষা আসছে, 14তম বিশেষ পরীক্ষা আসছে। জগন্নাথ যিনি পারবেন, জগন্নাথটা যিনি সমাধান করতে পারবেন, তাকে জগন্নাথের যিনি সবার আগে সঠিক উত্তর দিবেন, তাই কিন্তু আমরা বাংলা মাস্টার বইটা ইনশাআল্লাহ আগামীকাল ফ্রিতে পাঠিয়ে দিব। জগন্নাথ যিনি সবার আগে সঠিক উত্তর দিবেন, তাই কিন্তু আমরা ইনশাআল্লাহ বাংলা মাস্টার বইটা সবার আগে ফ্রিতে পাঠিয়ে দিব।
জগন্নাথ, এই জগন্নাথের সঠিক উত্তর ডাবল কিন্তু বর্ণ আছে। জগন্নাথের সঠিক উত্তর যিনি সবার আগে দিবেন তাই কিন্তু আমরা বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, জগন্নাথ বইটা বলেন কোনটা কে পারবেন? জগন্নাথ কে পারবেন, বলে কে পারবেন? জগৎ যোগনাথ, হ্যাঁ জগৎ যোগনাথ। তাপস চন্দ্র রয়, তাপস চন্দ্র রয়, আপনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে এই বইটি তাপস চন্দ্র ভাই, আপনাকে এই বইটা ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফ্রিতে পাঠিয়ে দিব। সুরজ স্যার পেজে আপনি নক দিয়েন। তাপস চন্দ্র রয় ভাই, আপনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে এই বাংলা মাস্টার বইটি আমরা আগামীকাল কুরিয়ার সার্ভিস করে ফ্রিতে পাঠিয়ে দিব। সুতরাং যারা সবার আগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তারাও কিন্তু বাংলা মাস্টার বইটি ইনশাল্লাহ ফ্রিতে পাবেন, ইনশাল্লাহ ফ্রিতে পাবেন। ওকে, এই প্রশ্নটা কোন বর্ণের ফলাফল 41তম বিশেষ পরীক্ষা আসছে, 15তম নিবন্ধন পরীক্ষা আসছে। কে পারবেন বলতো? এটা কে পারবেন? এটা কে পারবেন? 8 নম্বরটা কে পারবেন? এটা কিন্তু 41তম বিশেষ পরীক্ষা আসছে, 15তম নিবন্ধন পরীক্ষা আসছে। ঠিক আছে, কোনটা হবে বলতো? এটা কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে না কোনটা হবে বলতো? হ্যাঁ কি শুনলাম, ধরা গেছে আমরা ভাই। হ্যাঁ, ওকে ওকে, আলহামদুলিল্লাহ। কোনটা বলুন তো, কোনটা হবে উত্তর, কোনটা হবে? এটা কিন্তু পরীক্ষা কিন্তু হাজার বার আসে। কে পারবেন, কে পারবেন এটা? এই প্রশ্নটা যিনি সবার আগে পারবেন তাই কিন্তু ইনশাল্লাহ আমাদের বাংলা মাস্টার বইটি কমেন্ট, শেয়ার প্লাস কমেন্ট করলে তাই কিন্তু আমরা এই বইটা দিয়ে দেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবার আগে করতে হবে, সবার আগে পারবেন। হ্যাঁ, উত্তর হচ্ছে কি, উত্তরটা কিন্তু আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, উত্তরটা কিন্তু আপনারা ভুল বলতেছেন। হ্যাঁ, ক যোগ স হবে, উত্তর হবে ক যোগ স। উত্তরটা হবে কি, উত্তরটা হবে ক যোগ স। উত্তর হবে কি, উত্তর হবে ক যোগ স। এই যে মুমূর্ষ শব্দ সঠিক বানান। এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমি আপনাদেরকে আউট করে দিলাম। এই প্রশ্নটা মুমূর্ষ শব্দটা, এটা 100%, 100% 2 জানুয়ারি, 2 জানুয়ারি, 2 জানুয়ারি 2026 সালে, 2026 সালে এই প্রশ্নটা আসবে। যান, এই এক মার্ক আপনাকে আউট করে দিলাম। কে কে পারবেন? মুমূর্ষ শব্দের সঠিক বানান কোনটি? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? যান, প্রশ্ন আমি আউট করে দিলাম। ইনশাল্লাহ 2 জানুয়ারি প্রাইমারিতে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। কে কে পারবেন? 2 জানুয়ারি প্রাইমারিতে এটা আসবে। কে কে পারবেন? যান, প্রশ্নটা আমি আউট করে দিলাম। আউট হচ্ছে ইনশাল্লাহ আউট। উত্তর গ হবে, উত্তর গ হবে। আবু সাইদ কাশিমি, আবু সাইদ কাশিমি সঠিক উত্তর দিয়েছেন। প্রঞ্জতরা সঠিক দিয়েছেন, সবাই কিন্তু সঠিক দিয়েছেন। নাজমা খাতুন সঠিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই পাগলের মতো কমেন্ট করতেছে, সবাই সবাই পাগলের মতো কমেন্ট করতেছে। আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন, আমার ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন গো, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে মুমূর্ষ, ম ম স। উত্তর হচ্ছে কি মমর্ষ। যেমন আমি আপনাদেরকে টেকনিক দেই, টেকনিকটা হচ্ছে এই যে 2 হাতে এইভাবে 2 ধরে রাখছে এইভাবে, আর মাঝখানে কি ছেড়াইছে, মাঝখানে কি ছেড়াইছে, এই যে 2 হাতে ধরে রাখছে, এই যে 2 হাতে ধরে রাখছে এইভাবে, 2 হাতে কি ধরে রেখেছে, ঠিক আছে, ধরে রেখেছে। হ্যাঁ, আর মাঝখানে কি, মাঝখানে ছেড়ে দিয়েছে, মাঝখানে কি মুমূর্ষ। ঠিক আছে, মুমূর্ষ। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে গ। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে ঘ। ঠিক আছে,
অপু ভাই চিনলেন না বাজারে? তাহলে এই পেজ হাইস্ট, এই পেজ হাইস্ট আজকে। ওকে, আলহামদুলিল্লাহ। সমাস, সমাস শব্দ অর্থ কি? 35তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে, এটা কিন্তু আবার আসতে পারে। সমাস শব্দ অর্থ কি? এই প্রশ্ন সবার আগে যিনি শেয়ার করবেন, সবার আগে যিনি শেয়ার করবেন, এই প্রশ্ন সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, উত্তরটা সঠিক উত্তর দিবেন, তাই কিন্তু আমরা এই বাংলা মাস্টার বোর্ডে ইনশাআল্লাহ দিয়ে দিব। এই প্রশ্নটা সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস সঠিক উত্তর দিবেন, তাই কিন্তু আমরা বাংলা মাস্টার বোর্ডে ইনশাআল্লাহ দিয়ে দিব। 300 টাকা যাবে, 300 টাকা যাবে। হ্যাঁ, সবার আগে যিনি সঠিক শেয়ার দিবেন প্লাস সঠিক উত্তর দিবেন, তাকে আমরা বাংলা মাস্টার বইটি আগামীকাল ফ্রিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। 300। হ্যাঁ, সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, তাই কিন্তু আমরা বাংলা মাস্টার বইটি ইনশাআল্লাহ ফ্রিতে পাঠিয়ে দেব। হ্যাঁ, সবার আগে যিনি সঠিক উত্তর দিবেন প্লাস শেয়ার করবেন, তাকে আমরা বাংলা মাস্টার বইটি ইনশাআল্লাহ ফ্রিতে পাঠিয়ে দেব। 300 না? আচ্ছা, হ্যাঁ, সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট দিবেন, সবার আগে সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, তাই কিন্তু আমরা বাংলা মাস্টার বইটি ইনশাআল্লাহ ফ্রিতে পাঠিয়ে দেব। ওকে ওকে, আচ্ছা। তাহলে সমাস শব্দ অর্থ হচ্ছে কি? সংক্ষেপণ। সমাস শব্দ অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দ অর্থ কি? সমাস শব্দ অর্থ হচ্ছে সংক্ষেপণ, ঠিক আছে? ওকে, আচ্ছা। সিংহাসন, সিংহাসন কোন সমাস? 21তম বিসিএস পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। এই প্রশ্নটা সবার আগে যিনি শেয়ার করবেন, সবার আগে যিনি শেয়ার করবেন, সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, এরকম আমরা 2 জনকে বাংলা মাস্টার বোর্ডে ইনশাআল্লাহ ফ্রিতে দিব। সবার আগে যিনি, ঠিক আছে? বল কোনটা উত্তর? সবার আগে যিনি শেয়ার করবেন প্লাস কমেন্ট করবেন, তাকে আমরা এরকম 2 জনকে বাংলা মাস্টার বোর্ডে ইনশাআল্লাহ ফ্রিতে দিব ইনশাআল্লাহ। বল কে পারবেন? কে পারবেন? কে পারবেন? দ্রুত বলেন, দ্রুত। কে পারবেন? কে পারবেন? সিংহাসন, সিংহাসন হচ্ছে কি? সিংহ চিহ্নিত আসন। সিংহাসন, সিংহ, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত কি? আসন। মাঝখানের পদটা বাদ হয়ে গেলে মধ্য পদলিপি কর্মদ্বারয় সমাস। সিংহ চিহ্নিত আসন, মাঝখানে পদটা বাদ হয়ে গেলে কি? মধ্য পদলিপি কর্মদ্বারয় সমাস। উপকথা কে পারবেন? কোন সমাস? 29তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে, 2018 সালে আসছে। কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কে পারবেন? কে পারবেন? জি জি, ফরিদ বলেন তো কে পারবেন? কে পারবেন? কে পারবেন? প্রিয় ভাই বোন কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? উপকথা, উপকথা কোন সমাস? উপকথা কোন সমাস? এটা কিন্তু প্রাইমারিতে 2025 সালে আসার সম্ভাবনা অনেক বেশি, আসার সম্ভাবনা অনেক বেশি। 300 দেওয়া যায়। জি জি, কোনটা উত্তর হবে? উপকথা, উপকথা কোনটা উত্তর হবে? কোনটা? অব্যয়ভাব সমাস। কে পারবেন? কোনটা উত্তর হবে? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস বলতেছেন সবাই? অব্যয়ভাব সমাস, উপকথা, অব্যয়ভাব সমাস। এইবার আমাকে বলবেন ভাই বোন, পৃথিবীর সমস্ত অব্যয়ভাব সমাস, পৃথিবীর সমস্ত অব্যয়ভাব সমাস, মিনিমাম অব্যয়ভাব সমাস আছে মিনিমাম 2000 অব্যয়ভাব সমাস 1 সেকেন্ডে কে কে শিখতে চান? 2000 অব্যয়ভাব সমাস 1 সেকেন্ডে যারাই শিখতে চান তারাই হচ্ছে একটা শেয়ার দিবেন। যান যান, 2000 অব্যয়ভাব সমাস যারা 1 সেকেন্ডে শিখতে চান তারা একটা শেয়ার দিবেন। যান। হ্যাঁ, 1 সেকেন্ডে 2000 অব্যয়ভাব সমাস শিখতে আপনার লাগতো 5 বছর,
আর সেটা সুহেল স্যার টেকনিক গুলো শিখাচ্ছে 1 সেকেন্ডে। আর একটা শেয়ার দেন ইনশাল্লাহ, আমি টেকনিকটা বলবো। শেয়ার না দিলে কিন্তু টেকনিকটা বলবো না। শেয়ার না দিলে কিন্তু টেকনিকটা বলবো না। শেয়ার না দিলে কিন্তু টেকনিকটা বলবো না। শেয়ার দিন, শেয়ার দিন, শেয়ার দিন, শেয়ার দিন, শেয়ার দিন। 1.5 comment। হ্যাঁ, এই 2000 এমসিকিউ পারবেন মানে বুঝেন, মানে আপনি বুঝেন 2000 এমসিকিউ পড়তে আপনার কি পরিমাণ সময় লাগতো। আচ্ছা, একটু একটু শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে? তাইলে আচ্ছা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2007-এ আসছে, 2012-তে আসছে, 2014-তে আসছে, 2019-এ আসছে, অসংখ্য বার এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, শেয়ার দিয়েছি না? দেখি তো শেয়ার দিয়েছেন কিনা। শেয়ার আপনার না দিয়ে কি বলছেন নাকি শেয়ার দিয়েছেন? ঠিক আছে, ওকে। সেটা হচ্ছে আহ, প্রথমে প্রথমে দেখেন, সেটা হচ্ছে আহা আহা নিরাপরাধ, নিরাপরাধ, আহা নিরাপরাধ, ওপ বেবিদের, বেবিদের, আহা নিরাপরাধ, বেবিদের যত্ন নাও, যত্ন নাও, আহা নিরাপরাধ, বেবিদের কি নাও, যত্ন নাও, আহা নিরাপরাধ, বেবিদের কি নাও, যত্ন নাও। আ থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস, হা থাকলে কি অব্যয়ভাব সমাস। তুই হারামজাদা, তুই হারামজাদা, তুই হারামজাদা, তুই হারামি, এই তুই হারামি, তুই হারামি, তুই হারামি, তুই, তোর 14 গোষ্ঠী হারামি, তুই হারামজাদা, তুই হারামি, তুই। কথা চিনলেন না, বেড়া লাগে রাগারাগি করেন মাঝে মাঝে। ভাই কিছু করার নাই তো, বলেন তো হারামের মধ্যে কি আছে? হারামের মধ্যে, হারামের মধ্যে হা আছে না? হারামজাদার মধ্যে হা আছে না? বলেন তো আমারে, হারামের মধ্যে কি আছে? হা আছে। হারামজাদার মধ্যে হা আছে। বলেন তো কে পারবেন? হ্যাঁ, 323, 330। আচ্ছা বলেন তো, হারামি, হারামি আর হারামজাদা, হারামি, হারামি আর হারামজাদা, হারামি হারামি কি খাবেন? দুধ খাবেন নাকি? আচ্ছা বলেন, হারামি আর হারামজাদা এর মধ্যে হা আছে। বলেন তো হারামি আর হারামজাদা কোন কোন সমাস? বলেন, হারামি আর হারামজাদা কোন সমাস? বলেন তো কি কোন সমাস, কে পারবেন? হারামি আর হারামজাদা কোন সমাস, কে পারবেন? হারামি আর হারামজাদা কোন সমাস, কে পারবেন? হারামি আর হারামজাদা, হারামি আর হারামজাদা কোন সমাস, বলেন কোন সমাস? 55, 55, 55, 55, 54, 54, 54, 54, 58, 58, 63। ওকে, হারামি আর হারামজাদা হচ্ছে কোন সমাস? অব্যয়ভাব সমাস। হ্যাঁ, অব্যয়ভাব সমাস, ঠিক আছে, অব্যয়ভাব সমাস। তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তিলে কি তৈল হয়, ঠিক আছে। 10ম BCS ভারত প্রাইমারি পরীক্ষা 2022-এ আসছে। তিলে তৈল হয়, পৃথিবীর সমস্ত কারক,
পৃথিবীর সমস্ত কারক 1 সেকেন্ডে আমি যদি শেষ করাই দেই, কে কে আমার জন্য দোয়া করবেন? পৃথিবীর সমস্ত কারক 1 সেকেন্ডে যদি আমি শেষ করে দেই, কে কে আমার জন্য দোয়া করবেন বলেন? আমি প্রমাণ সহ দেখাবো, কে প্রমাণ সহ? পৃথিবীর ভাই, পৃথিবীর সমস্ত কারক আমি যদি 1 সেকেন্ড শেষ করে দিই, 1 সেকেন্ডে আমার জন্য কে কে দোয়া করবেন? পৃথিবীর সমস্ত কারক যদি আমি 1 সেকেন্ডে শেষ করে দিই, 1 সেকেন্ডে কে কে আমার জন্য দোয়া করবেন? পৃথিবীর সমস্ত কারক যদি আমি 1 সেকেন্ডে শেষ করে দিই, কে কে আমার জন্য দোয়া করবেন? ওকে, আমি একটু টেকনিক লিখে দেই। টেকনিকটা হচ্ছে ভবিতা, ভবিতা। সবাই একটু টেকনিকটা লিখে নেন, দেখে টেকনিকটি স্ক্রিনশট নেবেন সবাই, একটু স্ক্রিনশট নেন আপনারা। দেরি করে দেখাচ্ছি তবে বাচ্চা আরে করে দে কারক 779 প্লিজ, 79 প্লিজ। এই যে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে ভাই? দেখান স্ক্রিনশট আপনার। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট নেন। এরা থাকলে কি অপাদান কারক, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। এটা থাকলে কি অপাদান কারক ভাই? দেখা যান তো। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। সবাই একটু স্ক্রিনশট নেন। আচ্ছা, দোয়া করবেন বুঝতে পারলেন? হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট লেখেন, স্ক্রিনশট নেন। ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। সবাই একটু এই টেকনিকটা দিয়ে পৃথিবীর সমস্ত অপাদান কারক ইনশাল্লাহ আপনি পারবেন। ববিতা ববিতা আপা মারা গেছে, এখন আমি ডরাই। সবাই একটু স্ক্রিনশট লেখেন, স্ক্রিনশট ডান। এই টেকনিকটা দিয়ে পৃথিবীর সমস্ত অপাদান কারক আপনি পারবেন। পৃথিবীর সমস্ত অপাদান কারক আপনি পারবেন। পৃথিবীর সমস্ত অপাদান কারক কি আপনি পারবেন ইনশাল্লাহ। ববিতা আপা মারা গেছে, এখন আমি, সবাইকে লিখেন স্ক্রিনশট ডান। সবাইকে লিখেন স্ক্রিনশট ডান। সবাই একটু লিখেন স্ক্রিনশট ডান ভাই। স্ক্রিনশট ডান লিখছেন সবাই? একটু স্ক্রিনশট ডান লিখছেন? এরপরে আরেকটা আছে, একটা থেকে আরেকটা হলে, একটা থেকে আরেকটা হলে অপাদান কারক। একটা থেকে কি আরেকটা হলে অপাদান কারক। একটা থেকে আরেকটা হলে কি আহ হ্যাঁ, একটা তিল থেকে তৈল হয়ে গেছে, অপাদান কারক। তিল একটা, তিল থেকে তৈল হয়ে গেছে, একটা থেকে আরেকটা হয়ে গেছে, সেটা কি কাজ? অপাদান কারক। যেমন আমি সখিনা, সখিনা থেকে সোহেল হয়ে গেছি, বা সোহেল থেকে সখিনা হয়ে গেছি, সখিনা থেকে সোহেল হয়ে গেছি। তাহলে একটা থেকে আরেকটা হয়ে গেলে কি কারক? অপাদান কারক। সেটা হচ্ছে কি অপাদান কারক। আচ্ছা, এটাকে পারবেন? বিধান, বিধান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? 11তম বীজ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? বলেন তো, বিধান শব্দের কে পারবেন? বিধান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? কে পারবেন? বিধান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? বিধান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি বলেন তো? কোনটা হবে? ক হবে না, খ হবে না, গ হবে? কোনটা বলেন তো?
কোনটা উত্তর হবে বলুন তো? বিদুষী। কি হবে? বিধান এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। বিধানের স্ত্রীলিঙ্গ কি? বিদুষী। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? 11তম পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2009 আসছে, ঠিক আছে? প্রাইমারি পরীক্ষা 2009 আসছে। লিঙ্গান্তর হয় ঠিক কোন, ঠিক আছে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা বলুন তো? কে পারবেন? কে পারবেন? কে পারবেন বলেন তো? কে পারবেন? কে পারবেন? দ্রুত উত্তর কোন? কে পারবেন দ্রুত? কে পারবেন? লিঙ্গান্তর হয় না, সেটা হচ্ছে কবিরাজ। লিঙ্গান্তর হয় না কি? সেটা হচ্ছে কবিরাজ। আচ্ছা, এবার তো লিঙ্গান্তর হয় না। লিঙ্গান্তর লিঙ্গান্তর হয় না এমন প্রায় 50টা শব্দ আছে। 50টা শব্দ আমরা 1 সেকেন্ডে ইনশাল্লাহ শিখবো। 1 সেকেন্ড কে শিখতে চান বলেন? লিঙ্গান্তর হয় না এমন 50টা শব্দ আমরা 1 সেকেন্ডে শিখবো। 1 সেকেন্ডে কে কে শিখতে চান? একটু চাই লিখেন, একটু চাই লিখেন, একটু চাই লিখবেন, চাই। লিঙ্গান্তর হয় না এমন শব্দ আমরা 1 সেকেন্ডে শিখবো। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কে কে শিখতে চান বলেন? কে কে শিখতে চান? লিঙ্গান্তর হয় না এমন শব্দ আমরা 1 সেকেন্ডে শিখবো। 1 সেকেন্ডে কে কে শিখতে চান? কে কে শিখতে চান? 1 সেকেন্ডে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ আমরা 1 সেকেন্ডে কে কে শিখতে চান? বললাম কে কে শিখতে চান? হ্যাঁ, চাই স্যার। দেখেন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্র, রাষ্ট্রপতি, রাষ্ট্র, রাষ্ট্রপতি, সেনাপতি, সেনাপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, বিচারপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, তাহলে পতি থাকলে হচ্ছে কি? আহ কবিরাজ, 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 রংবাজ, রংবাজ, হ্যাঁ, রংবাজ, ধান্দাবাজ, 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 ধোকাবাজ, ধোকাবাজ, ঠিক আছে? এই বাস, পতি আর বাস থাকলে হচ্ছে কি? পতি আর বাস থাকলে হচ্ছে লিঙ্গান্তর হয় না। বলেন তো কোনটা হবে? যা কষ্টে জয় করা যায়, এক কথা কি হবে? অজেয়, দুষ্কর, দুর্জয়, দুর্লভ। বলেন তো কোনটা উত্তর হবে? যা কষ্টে জয় করা যায়, কে পারবেন? যা কষ্টে জয় করা যায়, কে পারবেন? যা কষ্টে জয় করা যায়, কে পারবেন বলতো? যা কষ্টে জয় করা যায় কোনটা হবে? যা কষ্টে জয় করা যায়, কে পারবেন? যা কষ্টে জয় করা যায়, কে পারবেন? যা কষ্টে জয় করা যায়, যা কষ্টে জয় করা যায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দুর্জয়। যা কষ্ট জয় করা যায়, দুর্জয়। যে নারীর স্বামী ও পুত্র নেই, 10ম BCS প্রাইমারি পরীক্ষা 2023 সালে আসছে। ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে, কোনটা হবে? কে পারবেন? দেখতে চাই, কে পারবেন? যে নারীর স্বামী ও পুত্র নেই, কোনটা হবে? এটা প্রাইমারি পরীক্ষা 2025-এ আসতে পারে, কে পারবেন বলেন তো? কে পারবেন?
বলেন তো কে পারবেন? কে পারবেন? যে নারীর স্বামী ও পুত্র নেই সেটা হচ্ছে কি? অবিরা। অ অবিরা। যে নারীর স্বামী পুত্র নেই সেটা কি? অবিরা। অর্বাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? 24তম বিশ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 আসছে। অর্বাচীন। প্রাচীন, নবীন, অকাল, অযোগ্য। যিনি পারবেন তিনি নিঃসন্দেহে জিনিয়াস। যিনি পারবেন তিনি জিনিয়াস। অর্বাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? 24তম বিশ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 আসছে। অর্বাচীন। প্রাচীন, নবীন, অকাল, অযোগ্য। অর্বাচীন হচ্ছে কি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। উদ্যত শব্দের বিপরীত শব্দ কোনটি? 11তম বিশ পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষায় আসছে। ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলতে কোনটা হবে? অর্বাচীন শব্দের বিপরীত হচ্ছে কি? প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে উদ্যত শব্দের বিপরীত শব্দ কোনটি? 11তম বিশ পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষায় আসছে। ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলতে কোনটা হবে? উদ্যত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনীত। উদ্যত শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? বিনীত। বিনীত। উদ্যত শব্দের বিপরীত শব্দ কি? বিনীত। সূর্য শব্দের সমাজ শব্দ কোনটি? 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, 10ম নিবন্ধন পরীক্ষা আসছে, এবারে 12 সালে প্রাইমারিতে আসছে, 14 সালে প্রাইমারিতে আসছে, 18 সালে প্রাইমারিতে আসছে, অসংখ্য বার প্রাইমারিতে আসছে। কি সূর্য শব্দ কোনটা বলুন তো? সজদর, আদিত্য, সুধাকর, হিমাংশু। কোনটা বলুন তো? সূর্য শব্দের সমাজ শব্দ কোনটা হয় বলুন তো? কে পারবেন? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য। ওকে। পাবক। পাবক শব্দের সমাস শব্দ কোনটি? 10ম বিশ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2018 সালে আসছে। পাবক। পাবক। পাবক কি হবে বলুন তো? পানি হবে, বাতাস, অগ্নি, আকাশ। বলতে কোনটা হবে? পাবক। পাবক। পাবক কোনটা বলুন তো? পাবক হবে, পাবক হচ্ছে আগুন। পাবক হচ্ছে কি? অগ্নি। পাবক হচ্ছে অগ্নি মানে কি? আগুন। অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড এটা অর্থ কি? 12তম বিশ পরীক্ষা আসছে, অকাল প্রাইমারি পরীক্ষা 9 আসছে। অকাল কুষ্মাণ্ড যদি আপনি না পারেন, আপনি একটা অপদার্থ। অকাল কুষ্মাণ্ড এর সঠিক উত্তর যদি আপনি না পারেন, আপনি একটা অপদার্থ। অকাল কুষ্মাণ্ড আপনি যদি না পারেন, আপনি একটা অপদার্থ। বলেন তো কে পারবেন? ক হবে না খ হবে না খ হবে না কোনটা হবে বলেন তো? কোনটা উত্তর বলেন? কোনটা উত্তর বলেন তো? অকাল কুষ্মাণ্ড হচ্ছে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড হচ্ছে কি? অপদার্থ। তামার বিষ। তামার বিষ প্রাইমারি পরীক্ষা 20 আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে। তামার বিষ। ক হবে না খ হবে না গ হবে না গ হবে না কোনটা উত্তর হবে?
তামার বিষ। তামার বিষ প্রাইমারি পরীক্ষা 20-এ আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে। তামার বিষ ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে না, কোন উত্তর হবে? তামার বিষ। তামার বিষ অর্থের রূপবা। বলেন তো ক্লাস কি চলবে? ক্লাস কি 5 ঘন্টা? 5 ঘন্টা ক্লাস কি করবেন নাকি অফ করে দিব? 5 ঘন্টা ক্লাস কি চলবে? 5 ঘন্টা ক্লাস কি চলবে নাকি অফ করে দিব? যদি যদি ইচ্ছা থাকে আপনাদের ক্লাস চলুক, তাহলে আর একটা করে শেয়ার করুন, একটা করে শেয়ার করুন। ক্লাস যদি যদি 5 ঘন্টা ক্লাস যদি চলতে চান নাকি অফ করে দিব? যদি ক্লাসটা চলুক চান তাহলে কষ্ট করে আর একটা শেয়ার করবেন, কারণ ক্লাস নিতে প্রচুর মাথা ব্যথা করে, ক্লাস নিলে প্রচুর মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে। তো আপনারা একটু শেয়ার করলে হয় কি আত্মাটা খুশি হয়, একটু শেয়ার করলে আত্মাটা খুশি হয়। আর যদি আপনারা ক্লাস না চান তাহলে অফ করে দেই, যদি ক্লাস না চান তাহলে অফ করে দেই। ক্লাস নিলে প্রচুর মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে। তো আপনারা একটু শেয়ার করলে আত্মাটা খুশি হয়, একটু শেয়ার করলে আত্মাটা খুশি হয়। আর যদি আপনার ক্লাস না চান তাহলে অফ করে দিই, যদি ক্লাস না চান তাহলে অফ করে দিই। তাহলে হচ্ছে যদি ভালোবাসেন তাহলে আরেকটা শেয়ার করেন, তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো আর কি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? দশম বিশেষ পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। কোনটা বলতো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? বলেন কোনটা? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? দশম বিশেষ পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য। কোনটা বলতো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোটি? বলেন কোনটা? কোনটা উত্তর বলেন? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? দশম বিশ পরীক্ষা আসছে। সাড়ে তিনশো ক্লাস। হ্যাঁ, বাংলা সাহিত্যের আদি নির্দেশনা হচ্ছে কোনটা? আদি নির্দেশনা হচ্ছে কি চর্যাপদ। চর্যাপদ কোন সালে আবিষ্কৃত হয়? 37তম বিশ পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। বলতে কোনটা উত্তর হবে? 1904, 1907, 1916, 1921। এই প্রশ্নটা যিনি পারবেন, আপনাদের সবাই যদি কমেন্ট করেন, কন্টিনিউয়াস কমেন্ট করেন এই প্রশ্নগুলো, আপনি কিন্তু আজকে আমাকে একটা বলেন বাংলায় 25-এ, বাংলায় 25-এ 25 কে কে পেতে চান? এই পিডিএফটা থেকে 25-এ ইনশাল্লাহ 22-23 100% পাবেন। এই পিডিএফটা থেকে 22-23 100% পাবেন। এই পিডিএফটা থেকেই আপনি 22-23 100% পাবেন। সুতরাং সবাই একটু কমেন্ট করেন আর শেয়ার করেন, তাহলে এই ক্লাসটা আমি একদম সম্পূর্ণ পিডিএফটা ইনশাআল্লাহ আমি শেষ করাবো। বলেন এই পিডিএফটা থেকে সবাই কমেন্ট করবেন। চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতাকে? লুইপা, সবরপা, কান্নপা, বসুকোপা। 38তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 আসছে। সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। এই একটা পিডিএফ থেকে 22-23 প্লাস পাবেন, এই একটা পিডিএফ থেকে 22-23 প্লাস পাবেন ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ পাবেন। আমি আমার 15-20 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি।
কে পারবেন? 1480 থেকে 51 পা, 51 পা, 51 পা। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল। 34তম বিসিএস 15তম নিবন্ধন পরীক্ষা আসছে, কে পারবেন? কে পারবেন? 29 নম্বরে কে পারবেন? কে পারবেন? চিন্তা না বাজারে কে পারবেন? কে পারবেন বলেন তো, কে পারবেন? কে পারবেন? হ্যাঁ, সেটা হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিতাকে, শ্রীকৃষ্ণ কাব্য রচিতাকে বলেন তো? চণ্ডীদাস, বরিচণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি। বলেন তো কে পারবেন? এই প্রশ্নটা সবার আগে যিনি শেয়ার প্লাস কমেন্ট করবেন তাকে আমরা এখনই বাংলা মাস্টার বোর্ডে পাঠিয়ে দিব। এই প্রশ্নটা সবার আগে যিনি শেয়ার প্লাস সঠিক উত্তর দিবেন, এই প্রশ্নটা সবার আগে যিনি শেয়ার প্লাস সঠিক উত্তর দিবেন তাকে আমরা বাংলা মাস্টার বইটা আমরা আগামীকাল সকাল 7টায়, সকাল 10টায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই প্রশ্নটা সবার আগে যিনি সঠিক উত্তর দিবেন প্লাস শেয়ার করবেন, সঠিক উত্তর দিবেন প্লাস শেয়ার করবেন, সঠিক উত্তর দিবেন প্লাস শেয়ার করবেন, তাকে বাংলা মাস্টার বইটা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব ইনশাল্লাহ, কুরিয়ার করে ইনশাল্লাহ পাঠিয়ে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। 13তম বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষাও কি আসছে। প্রথম বাঙালি মুসলমান কবি কে? প্রথম বাঙালি মুসলমান কবি কে? আলাওয়াল, শাহ মোহাম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌলত কাজী। 29তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2022 আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালেও আসতে পারে। ভাই না, প্রিভিয়াস না, বিসিএস এর প্রশ্নগুলো। আমি আল্লাহকে ইসুফ ভাই, ইয়া বাইরে একটা বই দিয়ে দেন না, বাইরে একটা বই দেন, বই দেন। এরকম একজন ভাইয়ের মতো হাতি একটা মানুষ আমাদের পাশে আসবে, আমরা কিছু করতে পারি না। আমার সকালে রান্না করতে মিলে গেল না না ভাই, আসলে যাবো ইনশাল্লাহ। কালীগঞ্জকে হাতে মুঠো আনেন, আমরা আসছি। ঠিক আছে, বলুন তো কে পারবেন? প্রথম মুসলমান কবি কে পারবেন? প্রথম মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা কে লিখেছেন বলেন তো আমাকে? শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম, আলাওয়াল, মাখন ঠাকুর। 10ম বিশ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা 2022 আসছে, কে পারবেন? কে পারবেন বলতো, কে পারবেন? কে পারবেন বলতো, কে পারবেন? ভাই আমি আপনাদের একটা কথা বলি, কখনো কসম কাটা ভালো না, কসম কাটা একেবারে ভালো না। আমি আজকের এই পিডিএফটা থেকে আপনি বাংলায় 25-এ ইনশাল্লাহ আপনি 20+100% যদি আপনি না পান, আমি আর আমার অনলাইন জগতে আমি আর কখনোই পড়াবো না। অনেক কষ্ট করে প্রায় 15 দিন সময় দিয়া, 15 দিন সকাল বিকাল সন্ধ্যা প্রায় 17 থেকে 18 ঘন্টা সময় নিয়ে, প্রায় 15 দিন 17 থেকে 18 ঘন্টা সময় দিয়ে আমি এই পিডিএফটা বানাইছি। প্রায় কত? 50,000 এমসিকিউ, প্রায় 20 থেকে 50,000 এমসিকিউ আমি ঘেটে যেগুলো প্রাইমারিতে 2 তারিখ আসতে পারে ওই প্রশ্নগুলো আমি এখানে দিছি। তাহলে কেন হাজার হাজার বই ফালাইয়া, ক্লাস ফালাইয়া, এগুলো দেখেন
আপনি ইনশাল্লাহ 20 থেকে 22 ক্লাস যদি না পান, আমি আর অনলাইন জগতে পড়াবো না। একটু কষ্ট করে হইলো ক্লাসটা দেখেন, একটু শেয়ার করেন, ঠিক আছে? হ্যাঁ, ইউসুফ জুলেখা লিখেছেন, ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগির। ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগির। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 11তম BCS পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষাও কি আসছে। বাংলা গদ্যের জনক কে? কে পারবেন? বাংলা গদ্যের জনক কে? কে পারবেন? বাংলা গদ্যের জনক কে পারবেন? বাংলা গদ্যের কে পারবেন? বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম বাংলা উপন্যাস কোনটি? প্রথম বাংলা উপন্যাস কোনটি? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 10ম BCS পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2018 আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালেও আসতে পারে। কোনটা? প্রথম বাংলা উপন্যাস কোনটি? কে পারবেন? প্রথম বাংলা উপন্যাস কোনটি? প্রথম বাংলা উপন্যাস কোনটি? 10ম BCS পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2018 সালে আসছে। কে পারবেন? কে পারবেন? প্রথম বাংলা উপন্যাস হচ্ছে, প্রথম বাংলা উপন্যাস হচ্ছে আলাদা করে দুলাল। আর প্রথম সার্থক বাংলা উপন্যাস, প্রথম সার্থক বাংলা উপন্যাস, প্রথম সার্থক বাংলা আলাদা করে দুর্গেশনন্দিনী 1865। দুর্গেশনন্দিনী কত? 1865। নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 12তম BCS পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? কে পারবেন? আজকের একটা স্লাইড থেকে ইনশাল্লাহ আপনি 20 থেকে 25 পাবেন ইনশাল্লাহ। নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? নীল দর্পণ নাটকটি রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? এটা কি ক হবে, ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে না, গ হবে? এটা কিন্তু 10ম BCS পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালেও কি আসতে পারে। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য। বিষাদ সিন্ধু কার রচনা? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 13তম BCS পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। কোনটা হবে? বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু কার রচনা? ভাই
70 ভাই লাগবে, 70 ভাই। ভাই কি হবে ভাই, এটা 70 ভাই। হাই হাই, 70 ভাই। আজকে কয়জন ফলোয়ার পাচ্ছিল না? 600। 600 এক মিনিট। ভাই 10 লাগাই দেন। আরে আমার কাছে বিরক্ত লাগে ভাই। ধরে না, আপনার কথা ভাই। ওকে, বিষয় সিন্ধু হচ্ছে মীর মশাররফ হোসেনের রচনা। বিষয় সিন্ধু হচ্ছে মীর মশাররফ হোসেনের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? দশম বিশ পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। এই প্রশ্নটা সবার আগে যিনি কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন, সর্বোচ্চ তাকে কিন্তু বাংলা মাস্টার বইটা ফ্রি দেওয়া হবে। সবার আগে কমেন্ট করবেন প্লাস সর্বোচ্চ শেয়ার করবেন এই প্রশ্নটা, তাকে বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। সবার আগে যিনি সর্বোচ্চ কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন, তাকে বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। সবার আগে সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ শেয়ার যিনি এই প্রশ্ন করবেন, তাকে বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। শর্ত হচ্ছে কমেন্ট প্লাস শেয়ার, কমেন্ট প্লাস শেয়ার। জি জি, পিঠাম ভাই 60/60। একটু দিলাম 600। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 2013 সালে, 2013 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? প্রথম প্রকাশিত কবিতা কোনটি? বিদ্রোহী, মুক্তি, পলোল্লাস, কান্নার ঊষারি। 22তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 আসছে, প্রাইমারি 2025 আসতে পারে। ভাই প্রশ্নগুলো আপনি নিজে করতে পারেন তো, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। নিজে করতে পারছেন 65, 70, 72। হম, প্রশ্ন আপনি নিজে করতে গা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? এই প্রশ্নটা 99% ভুল উত্তর দিবে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? এই প্রশ্ন 99% ভুল উত্তর দিবে। হুম, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। প্রথম কবিতা হচ্ছে কি? মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। কবর নাটকটি রচয়িতাকে? নাটক জসিমউদ্দিন, মুনীর চৌধুরী, ফরুক আহমেদ, সেলিম আল দিন। 18তম বিসিএস পরীক্ষা আসছে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে। ভাই এই দেখেন, এই যে কাজে করছে না 18তম বিসিএস, জাস্ট এই কারণে ক্লাসটা করছি। কেন জানেন? সাথে ব্যবস্থা মানে এই বিসিএস, যখন আপনি বিসিএস দেখবে তখন এই ডোপামিন নিশ্চিত হবে, বুঝেন নাই? এই কাজটা অনেক ভালো কাজ করছেন ভাই। হ্যাঁ, কবর নাটকটি রচয়িতাকে বলেন তো? কবর নাটকটি রচিত হচ্ছে মুনীর চৌধুরী। বলেন তো, কবর, কবর কবিতার, কবর কবিতা রচয়িতাকে? কবর কবিতা রচয়িতাকে এটাকে যদি বলতে পারেন, তাকে আমি আমাদের যে এই পিডিএফটা আছে, তাকে তাকে এই পিডিএফটি ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ। তাকে এই পিডিএফটি ইনশাল্লাহ ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ। কবর কবিতাটি রচয়িতাকে যদি বলতে পারেন, তাকে কিন্তু এই পিডিএফটি ফ্রিতে দেওয়া হবে। কবর কবিতার রচয়িতা, কবর কবিতা, কবর নাটক তো মুনীর চৌধুরী। কবর কবিতা কে লিখেছেন? কবর কবিতা বলেন তো কে লিখছে? কবর কবিতা রে ভাই, কবর কবিতা।
জসিমউদ্দিন। আয়েশা আক্তার সোনিয়া, আপনাকে আপু, সোনিয়া আপু আছে, আবার আমাদের সোনিয়া ভাবিও আছে। আচ্ছা, বানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? দশম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে। বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম, কে বলতে পারবেন? কে পারবেন? বানর সিংহ ঠাকুর কবর কবিতাটি রচিত কে যদি বলতে, বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম? সত্যি মনে না তো। বানর সিংহ ঠাকুর, বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম? বানর সিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি কার উপাধি, কে পারবেন? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 16তম বিসিএস প্রাইমারি 2022 দেখছেন, প্রাইমারি 2022 আসছে, প্রাইমারি 2022 আসছে। পল্লী কবি কার ছদ্মনাম? প্রাইমারি 2022 সালে আসছে, প্রাইমারি 2022 সালে আসছে, প্রাইমারি 2022 সালে আসছে। পল্লী কবি কার কার ছদ্মনাম? 75। বলেন তো জান, এইরকম একটা পিডিএফ, আজকের পিডিএফ থেকে যদি আপনি মিনিমাম, আজকের পিডিএফ থেকে যদি আপনি মিনিমাম 22 প্লাস পান, 25-এ 22 প্লাস পান, আমার জন্য কে কে দোয়া করবেন বলতো? আজকের এই একটা পিডিএফ থেকে, এই একটা পিডিএফ থেকে যদি আপনি 22 প্লাস পান, 25-এ 22 প্লাস পান, এই সোহেলের জন্য কে কে দোয়া করবেন? আজকে একটা পিডিএফ থেকে যদি আপনি 22 প্লাস পান, মন থেকে কে কে দোয়া করবেন বলেন, কে কে দোয়া করবেন? মন থেকে কে দোয়া করবেন? ভাই নাম্বার নাই ভাই, না এখানে ঠিক করছেন ভাই। পল্লী কবি জসীমউদ্দিন, পল্লী কবি কি? জসীমউদ্দিন, পল্লী কবি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? 43 নাম্বার। শেষের কবিতা। ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 23তম বিশেষ পরীক্ষা প্রাইমারি পরীক্ষা 2019 আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 আসছে, 25-ও কি আসতে পারে? কে পারবেন? শেষের কবিতা। ভাই ক্লাস কে পারবেন? কে পারবেন? কে পারবেন মনে তো, কে পারবেন? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 23তম বিশেষ পরীক্ষা প্রাইমারি পরীক্ষা 2019 আসছে, প্রাইমারি পরীক্ষা 25-ও কি আসতে পারে? কে পারবেন? শেষের কবিতা। শেষের কবিতা একটি উপন্যাস, শেষের কবিতা কি একটা উপন্যাস? কে পারবেন? কে পারবেন? শেষের কবিতা একটি উপন্যাস, শেষের কবিতা কি একটা উপন্যাস? লাল সাল উপন্যাসের লেখক কে? লাল সাল উপন্যাসের লেখক কে? 351 ভাই। লাল সাল উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত উসমান, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়। 27তম বিসিএস 16তম নিবন্ধন। আজকের ক্লাসটা এ টু জেড, এ টু জেড 25-এ 25 মার্ক আছে, ক্লাসটা এ টু জেড 25 মার্ক। কারা কারা শেষ করে চান? যারা যারা শেষ করে চান তারা একটু শেয়ার করে দেন। আজকে সম্পূর্ণ ক্লাসটা কে কে শেষ করে চান চাই লিখেন। আজকের সম্পূর্ণ ক্লাসটি কে কে শেষ করতে চান চাই লিখেন। শেষ করে চান তারা একটু শেয়ার করে দেন।
আজকে সম্পূর্ণ ক্লাসটা কে কে শেষ করেছেন চাই লিখেন, আপনি চাই লিখেন। লাল সালু উপন্যাসের রচয়িতা হচ্ছে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। একাত্তরের দিনগুলো কার রচনা? একাত্তরের দিনগুলো কার রচনা? ক, খ, গ, ঘ। 13তম পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2022 আসছে, প্রাইমারি 2025-ও আসতে পারে। একাত্তরের দিনগুলো কার রচনা? একাত্তরের দিনগুলো কার রচনা? ক, একাত্তরের দিনগুলো কার রচনা? ক, খ, গ, ঘ। বানান বানান 400 2025-ও আসতে পারে। ভাই দুঃখের নেবেন। আচ্ছা, কে পারবেন? কে বলতে কে পারবেন? কোনটা উত্তর হবে? 71 দিনগুলো। 71 দিনগুলো হচ্ছে জাহানারা ইমাম। 71 দিনগুলো কি? জাহানারা ইমাম। জাহানারা ইমাম। সবাই সত্যি এটা বলেন তো, একটা কথা আমারে সত্যি করে বলেন, ক্লাসটি কেমন লাগতেছে? ক্লাসটি কেমন লাগতেছে? চলবে? চলবে নাকি অফ করে দিব? একটু বলেন আমারে, ক্লাসটি কেমন লাগে? চলবে নাকি অফ করে দিব? চলবে নাকি অফ করে দিব? ক্লাসটি কেমন লাগে? চলবে নাকি অফ করে দিব? চলবে নাকি অফ করে দিব? চলবে না? চললে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ঠিক আছে। আচ্ছা, এমন টাইপের এমন টাইপের সন্ধি, এমন টাইপের সন্ধি 1 সেকেন্ডে কে কে শেষ করে চান? এমন টাইপের সন্ধি 1 সেকেন্ডে কে কে শেষ করে চান? ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ঠিক আছে। আচ্ছা, এমন টাইপের এমন টাইপের সন্ধি, এমন টাইপের সন্ধি 1 সেকেন্ডে কে কে শেষ? দেখেন একটু, ষষ্ঠ এরকম ষষ্ঠ থাকলে কি হবে? মূর্ধন্য স যোগ থ, মূর্ধন্য স যোগ থ। মূর্ধন্য স যোগ থ কিন্তু নাই। মূর্ধন্য স, মূর্ধন্য স হসন্ত কিন্তু নাই। মূর্ধন্য স যোগ থ কিন্তু নাই। উত্তর হচ্ছে খ। জঙ্গম। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? 38তম বিশেষ পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। কে পারবেন? আপনি শেয়ার না করলে ক্লাসটি পাবেন না। যারা যারা অনেকে বলছেন ক্লাসটি, যারা যারা চান, আমাদের কিন্তু 19তম নিবন্ধনের কিন্তু ফুল কোর্স খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। যারা আমাদের 19তম নিবন্ধনে 100% 19তম নিবন্ধনে 100% 19তম নিবন্ধনে কারা কারা চাকরিটা চাই একটু লিখবেন কমেন্টে, স্যার আমি চাই। 19তম নিবন্ধনে 19তম নিবন্ধনে আমরা মিনিমাম আপনাদেরকে প্রায় হচ্ছে 20,000 এমসিকিউ, 20,000 এমসিকিউ আমরা আপনাদেরকে নিজেরাই পড়াই দিব। আপনাদেরকে আমরা নিজেরাই পড়াই দিব ইনশাল্লাহ। আপনি 20,000 এমসিকিউ যদি পড়তে পারেন, 19তম নিবন্ধন ইনশাল্লাহ আপনার 100% চাকরি হবে। আমরা 20,000 এমসিকিউ আমরা আপনাদেরকে নিজেরাই পড়াই দিব, আপনার পড়তে হবে না। আমরা এমন ভাবে পড়াই দিব, আপনি যদি শুধু পড়বেন, বসে বসে ক্লাসটা করবেন, ক্লাসটা করলে ইনশাল্লাহ
19তম নিবন্ধনে আপনার 100% জব হবে। যারা 19তম নিবন্ধনে 100% কলেজের প্রভাষক হতে চান, স্কুলের টিচার হতে চান, তারা হচ্ছে আমাদের পেজে নক দিবেন, স্যার 19তম নিবন্ধনে আমি শিক্ষক হতে চাই, 19তম নিবন্ধনে আমি 100% শিক্ষক হইতে চাই, সুয়েল স্যার পেজে নক দিবেন। নাম্বারটা এখানে দেওয়া নাই ভাই। হ্যাঁ, 100% চাই লিখবেন, তারা হচ্ছে নক দিবেন, ঠিক আছে। জঙ্গমের বিরু শব্দ কি? স্থাবর। জঙ্গমের বিরু শব্দ কি? স্থাবর। 48। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে। 16তম বিচ্ছেদ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। মনীষা কে পারবেন? স্যার সবাই বলছে স্যার ভর্তি হতে চায়, কোন নাম্বার ভর্তি হবে, কোন নাম্বার নক দিবে? নাম্বার তো নাই। কই নাম্বার কই? ভর্তি হতে, হ্যাঁ ভর্তি হতে 01703 77 88 79। তো ভাই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, ভর্তি 01703 এই নাম্বার নক দিবেন, তাহলে পেয়ে যাবেন। স্যার আমি ভর্তি হতে চাই। হ্যাঁ স্যার আমি ভর্তি হতে চাই, আলহামদুলিল্লাহ। যারা 100% 19তম ভাই 20,000 এমসিকিউ আমি নিজে আপনাকে পড়াই দিব। প্রত্যেক দিন আপনি শুধু ক্লাসটা করবেন, আমি নিজে পড়াই দিব, আপনার কিছু পড়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, আপনি শুধু ক্লাসটা করবেন, ইনশাল্লাহ 19তম নিবন্ধনে আপনি কলেজের প্রভাষক অথবা স্কুলের টিচার ইনশাল্লাহ হবেন। জি 100% অবশ্যই। যারা হইতে চান তারা হচ্ছে আমাদের এই নাম্বার নক দিবেন। আচ্ছা, হরতাল ঠিক আছে। ভর্তি হতে 01703 77 88 79 এই নাম্বার নক দিলে কি 19তম নিবন্ধনে 100% জব বেচে আপনাকে অ্যাড করা হবে। এই নাম্বার নক দিলে 19তম নিবন্ধনে 100% জব বেচে ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে, ঠিক আছে। হরতাল। এবার কোন বা শব্দ একটু লিখেন। গু খদ্দরেরা, হরতাল নিয়ে আসলো। গু খদ্দরেরা কি? হরতাল নিয়ে আসলো। হরতাল নিয়ে আসলো মানে হচ্ছে কি খদ্দর, হরতাল গুজরাটি শব্দ। খদ্দর, হরতাল গুজরাটি শব্দ। খদ্দর। স্যার ফুল কোর্সে ভর্তি কত টাকা? আচ্ছা হ্যাঁ ভাই 80 কম। ফুল কে, ঠিক আছে, রাতনগর। আচ্ছা তাহলে হচ্ছে গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো। লিখেন একটু টেকনিক স্ক্রিনশট ডান। গু খদ্দরেরা হরতাল নিয়ে আসলো, টেকনিক স্ক্রিনশট ডান লিখেন। টেকনিক স্ক্রিনশট ডান লিখেন। মানে হচ্ছে কি খদ্দর, হরতাল গুজরাটি শব্দ। খদ্দর। রাবণের চিতা বাগদার অর্থ কি? চিরস্থায়ী, ভীষণ রাগ, চিরশান্তি, অলসতা। 11তম বিসিএস প্রাইমারি 2018-তে আসছে, প্রাইমারি 2018-তে আসছে। কে পারবেন? বলেন তো কে পারবেন? বলেন তো কে পারবেন? ভাই 360 নাম এনে এক সেকেন্ড দেবেন। কে পারবেন? রাবণের চিতা ভর্তি হতে
7703 88 79 এই নাম্বারে ভর্তি হতে এই নাম্বার নক দিবেন। জি জি, বাংলা ক্লাস 40টা, বাংলা ক্লাস হবে 40টা, ইংরেজি ক্লাস হবে 40টা, গণিত ক্লাস হবে 40টা। একদম বাংলা ক্লাস, বাংলা ক্লাস হবে 40টা, ইংলিশ ক্লাস হবে 40টা, ম্যাথ ক্লাস হবে 40টা, জিকে জিকে ক্লাস হবে 40টা, বাংলা ক্লাস হবে 40টা, ইংলিশ ক্লাস হবে 40টা, ম্যাথ ক্লাস হবে 40টা, জিকে ক্লাস হবে 40টা। বাংলা ক্লাস হবে 40টা, ইংলিশ ক্লাস হবে 40টা, জিকে ক্লাস হবে 40টা, ম্যাথ ক্লাস হবে 40টা। পদ্মাবতী আলোচনা, পদ্মাবতী আলোচনা, ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে। 14তম বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। কে পারবেন? কে পারবেন? 40টা, ম্যাথ ক্লাস হবে 40টা, জিকে ক্লাস হবে 40টা, বাংলা ক্লাস হবে 40টা, না হুম, বাংলা ক্লাস হবে 40টা, ইংলিশ ক্লাস হবে 40টা, জিকে ক্লাস হবে 40টা, ম্যাথ ক্লাস হবে 40টা। একদম 100% জব। কারণ কি, আপনাদেরকে আমরা 20,000 এমসিকিউ নিজে শেষ করে দিব। 20,000 এমসিকিউ আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিব। 20,000 এমসিকিউ টেকনিক প্লাস ব্যাখ্যা সহ আমরা নিজেরা শেষ করে দিব। দৈনিক 5 ঘন্টা করে কে কে পড়াশোনা করতে পারবেন? দৈনিক 5 ঘন্টা করে পড়াশোনা করতে পারলে আমরা নিজেরা 20,000 এমসিকিউ আপনার শেষ করে দিব। দৈনিক 5 ঘন্টা করে কারা কারা পড়াশোনা করতে পারবেন আমাকে বলেন? দৈনিক 5 ঘন্টা করে কারা কারা পড়াশোনা করতে পারবেন? যারা পারবেন তাদেরকে আমরা 20,000 এমসিকিউ আমরা শেষ করে দিব 2 মাসে। 2 মাসে দৈনিক 5 ঘন্টা করে আমরা নিজেরা শেষ করে দিব 20,000 এমসিকিউ। কারা কারা দৈনিক 5 ঘন্টা করে পড়তে চান বলেন? দৈনিক 5 ঘন্টা করে কারা কারা পরিশ্রম করে চান বলেন আমাকে? পদ্মাবতী কার রচনা? কার পদ্মাবতী হচ্ছে আলাওয়াল। পদ্মাবতী হচ্ছে কি? পদ্মাবতী হচ্ছে আলাওয়াল। পদ্মাবতী হচ্ছে আলাওয়াল। 20,000 এমসিকিউ টেকনিক প্লাস ব্যাখ্যা সহ আমরা নিজেরা শেষ করে দিব দৈনিক 5 ঘন্টা করে। কে কে পড়াশোনা করতে পারবেন? দৈনিক 5 ঘন্টা করে পড়াশোনা করতে পারলে আমরা নিজেরা 20,000 এমসিকিউ আপনি শেষ করে দিব। দৈনিক 5 ঘন্টা করে কারা কারা পড়াশোনা করতে পারবেন? সঞ্চিতা কার রচনা? সঞ্চিতা, সঞ্চিতা, সঞ্চয়িতা, সঞ্চয়িতা, সঞ্চয়িতা আর সঞ্চিতা। সঞ্চয়িতা আর কি? সঞ্চিতা। যেটা বড় সেটা রবীন্দ্রনাথ, আর যেটা যেটা ছোট সেটা হচ্ছে নজরুল। যেটা বড় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, সেটা ছোট সেটা হচ্ছে নজরুল। সঞ্চিতা হচ্ছে ছোট, ছোটটা হচ্ছে কি? ছোটটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ছোটটা হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। সারেং বউ কার উপন্যাস? শহীদুল্লাহ কাসার, জহির রায়হান, শওকত ওসমান, সৈয়দ ওয়ালিউল্লাহ। 31তম বিশ পরীক্ষা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা আসছে। যারা যারা 5 ঘন্টা করে দৈনিক পড়াশোনা করতে পারবেন, যারা যারা 5 ঘন্টা করে পড়তে পারবেন, ইনশাল্লাহ 19তম নিবন্ধনে ইনশাল্লাহ আপনি জবটা পাবেন ইনশাল্লাহ। সারেং বউ কার লেখা বলুন তো আমাকে? যেটা বড় সেটা সারেং বউ কার? ছোট হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। না, আমার অত লাগে না। হ্যাঁ? হ্যাঁ।
ক্লাসে কমেন্ট নিয়ে নেয় 8,000। আচ্ছা আচ্ছা, ওকে। প্রিয় ভাই বোন গো, পাউরুটি, পাউরুটি কোন ভাষা শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ। 11তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে। প্রাইমারি পরীক্ষা 2019 সালে আসছে, কে পারবেন? আচ্ছা আচ্ছা, ওকে। কে পারবেন? পাউরুটি। আজকের এক ক্লাসে 25-এ, 22-এ, 25-এ 22, 25-এ 20 থেকে 22 কে কে পেতে চান? যারা পেতে চান তারা A to Z ক্লাসটা করতে হবে, A to Z ক্লাসে করতে হবে। আজকে ক্লাস থেকে 25-এ মিনিমাম 20 থেকে 22 কারা কারা পেতে চান? যারাই চান তারা সম্পূর্ণ A to Z ক্লাসটা করেন। ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, আরে পোলাপান পাগল বানাবে দিছে। আচ্ছা, সমস্যা নাই। আর নিচে, ওই নিচে নাম্বারটা দিয়ে দেন, ভর্তি হতে নাম্বারটা। কমেন্ট দেখতে ওই পারেন, নাম্বার কই? কমেন্ট দেখতে পারেন। এই নাম্বার নাই, নাম্বার নাই তো। এটার মধ্যে দিয়ে দেন নাম্বারটা। হ্যাঁ, এনে দিয়ে দেন। হ্যাঁ, ভর্তি হতে এই নাম্বার নবে, ভর্তি হতে 01, ভর্তির জন্য 01। আচ্ছা, পাউরুটি হচ্ছে কি? পাউরুটি হচ্ছে কি? পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। পাউরুটি, পাউরুটি হচ্ছে কি? পর্তুগিজ শব্দ। বৃষ্টি, বৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি বলুন তো? কোনটা হবে? বেষ্টি, বেষ্টি। সমাজ, দল, সমষ্টি, গোষ্ঠী। 11তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2023 আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালে ইনশাল্লাহ আসতে পারে। বলুন তো কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? 70। হ্যাঁ, আচ্ছা, কোনটা উত্তর বলুন তো? কোনটা উত্তর হবে? কে পারবেন? জি জি, আমি প্রত্যেকদিন লাইভ ক্লাস নেই। ওকে, বলুন কে পারবেন? বলুন তো কোনটা উত্তর হবে? বেষ্টি। বেষ্টি এর শব্দের সমাজ শব্দ হচ্ছে সমষ্টি। বেষ্টি শব্দের সমাজ শব্দ হচ্ছে কি? বেষ্টি শব্দের সমাজ শব্দ হচ্ছে সমষ্টি। বেষ্টি শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? সমষ্টি। বেষ্টি শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? সমষ্টি। ধীমান শব্দের অর্থ কি? ধীমান, সাহসী, দয়ালু, বুদ্ধিমান, গম্ভীর্য। 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, 15তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালে আসতে পারে। কোন নম্বর বলতো? ধীমান। ধীমান শব্দের অর্থ কি? কে পারবেন? ধীমান শব্দের অর্থ কি? ধীমান শব্দের অর্থ কি? কে পারবেন? ধীমান শব্দের অর্থ কি? ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। কপুত শব্দের অর্থ কি? কপুত শব্দের অর্থ কি? কাক, কবুতর, কোকিল, বক। প্রাইমারি 2022 আসছে, 10ম নিবন্ধন পরীক্ষা কি আসছে? কে পারবেন? কপুত শব্দের অর্থ কি? কপুত শব্দের অর্থ কি? যারা প্রাইমারিতে, যারা 19তম নিবন্ধনে 100% জব পেতে চান, যারা 5 ঘন্টা কষ্ট করতে চান, তারা হচ্ছে আমাদের কমেন্টের নাম্বার নক দিবেন ইনশাল্লাহ। 19তম নিবন্ধনে ইনশাল্লাহ আপনি 100% ইনশাল্লাহ জব পাবেন। তবে দৈনিক 5 ঘন্টা করে আমরা যে প্রশ্নগুলো পড়াবো, ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনি পড়বেন। আচ্ছা,
কপুস শব্দের অর্থ কি? কপুস শব্দের অর্থ হচ্ছে কবুতর। কপুস শব্দের অর্থ কি? কবুতর। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ কোন সমাস? 35তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা 2018 আসছে, প্রাইমারি পরীক্ষা 2025 সালে আসতে পারে। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ কোন সমাস বলেন তো? গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হচ্ছে, আমি বলে দেই, বহুব্রীহি সমাস। বহু বহুব্রীহি। পৃথিবীর সমস্ত বহুব্রীহি সমাস 1 সেকেন্ডে কে কে শিখতে চান? পৃথিবীর সমস্ত বহুব্রীহি সমাস 1 সেকেন্ডে কে কে শিখতে চান? পৃথিবীর সমস্ত বহুব্রীহি সমাস 1 সেকেন্ডে কে কে শিখতে চান বলেন? পৃথিবীর সমস্ত বহুব্রীহি সমাস 1 সেকেন্ডে কে 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 শিখতে চান একটু বলেন আমাকে। পৃথিবীর সমস্ত বহুব্রীহি সমাস 1 সেকেন্ডে কে কে শিখতে চান তারা একটু চাই লিখেন। বহুব্রীহি সমাস চাই লিখছেন না? আচ্ছা, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা হচ্ছে প্রথম প্রথম পদকে বোঝাবে না, দ্বিতীয় পদকে বোঝাবে না, তৃতীয় পদকে বোঝাবে, তৃতীয় পদকে বোঝায়। তৃতীয় পদকে কি? তৃতীয় পদকে বোঝায়। বলেন তো, গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে, অনুষ্ঠানে, সেটা হচ্ছে কি? গায়ে হলুদ। গায়ে হলুদ। বলেন তো আমাকে, গায়ে হলুদ বলতে গা প্রথম পদকে বোঝাচ্ছে, নাকি হলুদ দ্বিতীয় পদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে বলুন তো? গায়ে হলুদ বলতে, গায়ে হলুদ বলতে গায়ে প্রথম পদকে বোঝাচ্ছে, নাকি হলুদ দ্বিতীয় পদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে? গায়ে হলুদ বলতে গায়ে প্রথম পদকে বোঝাচ্ছে, নাকি হলুদ দ্বিতীয় পদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে? আর তৃতীয় পদকে বোঝালে কোন সমাসকে পারবেন? হলুদ দ্বিতীয় পদকে বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদকে বোঝাচ্ছে? গায়ে হলুদ বলতে গায়ে প্রথম পদকে বোঝাচ্ছে, নাকি হলুদ দ্বিতীয় পদ বোঝাচ্ছে, নাকি বিয়ের অনুষ্ঠান তৃতীয় পদ বোঝাচ্ছে? কে পারবেন? কে পারবেন বলতে? কে পারবেন? কে পারবেন? কে পারবেন? ভাই, কোন সমাজকে পারবেন? বিয়ে অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান ভর্তি। বিয়ে অনুষ্ঠান বলতে হচ্ছে। বলেন, বহুব্রীহি সমাস 100% কলিজায় ঢুকছে কিনা আমাকে বলেন। বহুব্রীহি সমাস 100% কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। বহুব্রীহি সমাস 100% কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। বহুব্রীহি সমাস 100% কলিজায় ঢুকলে সামনে আগাবো। সমাস 100% কলিজায় ঢুকলে আমরা সামনে আগাবো। বহুব্রীহি সমাস 100% কলিজায় ঢুকলে আমরা কলিজায় ঢুকলে সামনে আগাবো। সমাস বহুব্রীহি সমাস 100% কলিজা ঢুকলে আমরা সামনে আগাবো।
ও বহুব্রীহি সমাস হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। পাখির ডিম এক কথায় কি হবে? পাখির ডিম, বৃহৎ, রেশা, পূজন, মন্দ্র। প্রাইমারি 2018-তে আসছে, প্রাইমারি 2016-তে আসছে। কে পারবেন? পাখির ডিম কি হবে? পাখির ডিম, পাখির ডাক, পাখির ডাক, পাখির ডাক কি বলতো? পাখির ডাক হবে, পাখির ডাক কি হবে? কুজন। পাখির ডাক হবে কুজন। নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের সারা জীবন। কে পারবেন? উপন্যাস, ছোট গল্প, কাব্য নাটক, আত্মজীবনী। 38তম বিশ পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। কে পারবেন? নুরুল দিনের সারা জীবন কে পারবেন? নুরুল দিনের সারা জীবন কে পারবেন? নুরুল দিনের সারা জীবন হচ্ছে কাব্য নাট্য। স্বাধীনতা তুমি কবিতাটি কার? শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, আশাদ চৌধুরী। 31তম বিসিএস 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। স্বাধীনতা তুমি কবিতাটি কার? শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ। 31তম বিসিএস 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। শামসুর রহমান। স্বাধীনতা তুমি কে লিখেছেন? শামসুর রহমান। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি কোন ভাষার শব্দ? তুর্কি, বর্মী, মালয়, চীনা। প্রাইমারি 2022-এ আসছে, 16তম বিশেষ পরীক্ষা আসছে। কে পারবেন? লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি কোন ভাষার শব্দ? কে পারবেন? লুঙ্গি হচ্ছে বর্মী ভাষার শব্দ। আইন, আইন কোন ভাষার শব্দ? আইন কোন ভাষার শব্দ? আইন আরবি, আইন ফার্সি, আইন তুর্কি, আইন ওলন্দাজ। 10ম বিশ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষায় 2019-এ আসছে। কে পারবেন? বর্মী ভাষার শব্দ। আইন, আইন কোন ভাষার শব্দ? আইন কোন ভাষার শব্দ? আইন কোন ভাষা থেকে পারবেন? পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা। আইন, আইন হচ্ছে আরবি শব্দ। আইন হচ্ছে আরবি, সরি, আইন হচ্ছে আরবি না, আইন হচ্ছে ফার্সি ভাষা শব্দ। আইন হচ্ছে ফার্সি ভাষা শব্দ। আইন হচ্ছে ফার্সি ভাষার শব্দ। তদ্ভব শব্দ কোনটি? তদ্ভব শব্দ কোনটি? আইন হচ্ছে আরবি শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ আছে বাংলা ব্যাকরণে 100টা। 100টা তদ্ভব শব্দ 1 সেকেন্ডে কে কে শিখতে চান বলেন? 100টা তদ্ভব শব্দ 1 সেকেন্ডে কে কে শিখতে চান? বাংলা ব্যাকরণের 100টা তদ্ভব শব্দ 1 সেকেন্ডে কে কে শিখতে চান?
সেকেন্ডে 100টা তদ্ভব শব্দ 1 সেকেন্ডে কে কে শিখতে চান বলো, কে কে শিখতে চান? ভাই 64 প্রশ্ন আমার কি মায়া লাগবে নাকি ভাই? চাই, এটা চাই লিখতে হবে, চাই লিখেন। হ্যাঁ, একটা শব্দের একটা শব্দের একটা শব্দের দুইটা রূপ থাকলে, একটা শব্দের কি দুইটা রূপ থাকলে, দুইটা রূপ থাকলে, এক শব্দ দুইটা রূপ থাকলে কঠিনটা, কঠিনটা কি, কঠিনটা তৎসম, কঠিনটা কি তৎসম। ব্যাপার বলে বন্ধু করে দাদা, কঠিনটা তৎসম, সহজটা কি সহজ, সহজটা কি তদ্ভব, কঠিনটা তৎসম, সহজটা তদ্ভব, কঠিনটা তৎসম, সহজটা কি তদ্ভব। আমি বললাম চন্দ্র, চন্দ্র, চাঁদ, কর্ণ, কর্ণ, কান, দন্ত, দন্ত, দাঁত, সহজটা কি সহজ, সহজটা কি তদ্ভব, সহজটা কি তদ্ভব, বলুন তো, বলুন তো। হ্যাঁ, তদ্ভব শব্দ চন্দ্র, চন্দ্র হচ্ছে কঠিন, চন্দ্র কঠিন, কঠিনটা কি হবে? চাঁদ হচ্ছে সহজ, সহজটা কি হবে বলেন? চন্দ্র, চন্দ্র হচ্ছে কঠিন, কঠিনটা কোন শব্দ? চাঁদ, চাঁদটা হচ্ছে সহজ, সহজটা কোন শব্দ, কে পারবেন? চন্দ্র, চন্দ্র হচ্ছে কঠিন, কঠিনটা কোন শব্দ? চাঁদ, চাঁদটা হচ্ছে সহজ, সহজটা কোন শব্দ?